ভুল হয়ে গেছে মেজবউ, মাফ করে দাও। যা করেছি রাগের মাথায় করে ফেলেছি, এইবারটার মতো মাফ করে দাও মেজবউ। মেজবউ, মেজবউ তুমি সুস্থ হয়ে ওঠো, সুস্থ হয়ে ওঠো। তারপর দেখো তুমি যা বলবে আমি তাই করো, তুমি যেমনটা বলবে আমি তেমনটা শুনবো, তুমি যেভাবে চলতে বলবে আমি তেমন ভাবে চলবো। শুধু তুমি আমার ছেড়ে চলে যেও না, তুমি চলে গেলে আমি একা থাকতে পারি না। তুমি আমায় ছেড়ে যেও না। একটা ছোট্ট কথা এমন করো না, আমায় ছেড়ে যেও না। কার চিঠি বাবা? সর্বনাশ। কি বলছিস রে শুভ? তেমনটাই তো লিখেছেন। তবে তো কালকেই আসার দিন। হ্যাঁ, হিসেব করলে তো তাই হয়। এই তো দিন 10 আগে উনি পত্রখানা ছেড়েছেন। কি হবে শুভ, যোগাযন্ত্র তো কিছুই নেই। উনি কি একাই আসবেন? হ্যাঁ, না, সঙ্গে আরেকজন আসছেন মা। দেখো দেখি, ওনাকে থাকতে দেবো কোথায় রে? ওনার আপ্যায়নের ত্রুটি হলে একটু অনর্থ হবে। কেন মা, ওই নিচের ঘরখানা পরিষ্কার করিয়ে নেবো। আর উনি তো লিখেই দিয়েছেন সিঁড়ি ভেঙে ওপরে উঠতে পারবেন না। তা হ্যাঁ রে, হঠাৎ আমাদের বাড়িতেই কেন উঠছেন? কিছু লিখেছেন? না, ওই উনি বৃন্দাবন যাচ্ছেন, 2 দিন বাদে ট্রেন, তাই 2 দিন। তা ভালো, তা ভালো। এখানে ওনার কত শিষ্য আছেন, তাদের না বলে আমার এখানে উঠছেন, কতখানি ভাগ্যি আমার বলতো। মা, বলছিলাম যে মেজবোর শরীরের এখন এমন অবস্থা, তার মধ্যে গুরুদেব।
তার সঙ্গে গুরুদেবের কি সম্পর্ক? উনি আপিল খেয়েছেন বলে গুরুদেবের যাত্রা তো আর বন্ধ হয়ে যাবে না। না না, তা কেন? আমি বলছিলাম বাড়ির এই অবস্থা, তেমন কোনো বিপদ আপদ হলে আসলে অফিসের ছুটির দরখাস্তখানাও তো দেওয়া নেই। কাল আমাকে একবার অফিস যেতেই হবে মা। এ কি কথা শুভ? গুরুদেব এই প্রথমবার এখানে আসছেন আর তুই থাকবি না? না না, এই দুদিন তোরা কোথাও যাবি না। আর রাজু সুশীলটাও আছে, ওদেরও সৌভাগ্য হবে গুরুদেবকে সেবা করার। ভালোই হলো। তো কোন মেয়ে? ছোট, বড় মেয়েটার তো বিয়ে হয়ে গেছে। এরই মধ্যে? হ্যাঁ। ভারী অন্যায়। আরে অনেকক্ষণ ঘুমাচ্ছিস? বিকেল হয়ে গেছে। উঠছো কেন? একটু বসি। না, ডাক্তারবাবু বলে গেছে তুমি নাকি ভারী দুর্বল, কিছুক্ষণ শুয়ে থাকো। ডাক্তারেরা অমন বলে। বাবা কিন্তু বলে গেছে তোমার উপর নজর রাখতে, জোর করে কথা শোনাতে। তুই কিচ্ছু জানিস না। আমি জানি তুই জানিস না। আমি জানি আমি জানি ওদের মাথায় টিকি থাকে আর ওরা লাল জামা পরে থাকে, আর ওদের চোখগুলো না আটার মতো লাল। তোকে বলেছে তুই এইটাই জানিস? যাদের মাথায় টিকি থাকে তাদের চোখ মোটেও লাল হয় না। কেন? বুধদাদা বলে না ওই স্কুলের পণ্ডিতের চোখগুলো লাল, আর মাথাও একটা টিকি আছে। গুরুদেবদের ওরকম হয় না। আর যদি এমন খারাপই হয় তাহলে সে ঠাকুমার গুরুদেব হবে নাকি? তাহলে আসলে মিলিয়ে নিস। এই কার কথা বলছিস রে? কে আসবে? ঠাকুমার গুরুদেব। তোমার গুরুদেব আসছে? মা, আমার কি হয়েছে? মা, শরীর খারাপ লাগছে? মা, ঠাকুমার গুরুদেব আসছেন? হ্যাঁ, কাল আসবে। কাল? কাল আসবে না কেন? হ্যাঁ, একখানা পত্র এসেছে আজ, তাতে লেখা। কেন আসছেন?
সে তো জানি না। মা, মা, তুমি অমন করছো কেন? দাঁড়াও, বড় জেঠিকে ডাকি। কোথায় যাচ্ছিস? বড় জেঠিকে ডাকি, তোমার শরীর খারাপ লাগছে তো। না, তুই কোথাও যাবি না, কোথাও যাবি না। যাবি না বল, কোথাও যাবি না। এই ঘর ছেড়ে, আমার কাজ ছেড়ে কোথাও যাবি না বল। মা, বল, বল কোথাও যাবি না, বল। যাবো না। বলছিস তো? আমি ঘুমিয়ে পড়লেও চলে যাবি না তো? কেন মা? আমার কথা শুনবি বল, বল মায়ের কথা শুনবি। কথা না শুনলে কিন্তু মায়ের অসুখ করবে। মা যদি মরে যায়? না মা, আমি তোমার কথা শুনবো। আমি কোথাও যাবো না, কোথাও যাবো না। এখনই গুরুদেবের আসা, কি জানে আবার কি অশান্তি হয় কে জানে। বর্দি, ও বর্দি, বর্দি, বর্দি শুনেছ? এই বর্দি, কাল গুরুদেব এখানে আসছেন। হ্যাঁ শুনেছি। আমাদের কি ভাগ্যি বলো, ঠিক এই সময় আমরাও এখানে এসে পড়েছি। আচ্ছা বর্দি, আমি ভাবছি এই কটা দিন এখানেই থেকে যাব। তা থাক না, তুমি থাকবে না? দেখি। আমি খালি ভাবছি আমাদের কপালের কথা। এইভাবে যে গুরুদেবের দর্শন হবে কখনো ভেবেছিলুম বলো? যা তুই গা ধুতে যা, আমি তারপর যাব। বর্দি, না ভাবছিলাম গুরুদেবকে একবার বলবো। কি বলবি? কি আবার বলবো? আমার আর কি বলার আছে বলো? বর্দি, গুরুদেব যদি আশীর্বাদ করেন তাহলে কি আমার মরা ছেলে হবে? রাজু, না, বলছিলাম গুরুদেব যদি মন্ত্র টন্তর করে দেন, একটা যদি মাদুলি টাদুলি কিছু করে দেন, তাহলে ভালো কিছু তো হতেও পারে, তাই না? ও, তাতেও কিছু হবে না? অমন কেন বলছিস? তুমি বেশ জানো, এত থানে মাথা কোটা, এত জায়গায় জায়গায় পুজো দেওয়া, কিছুতেই কিচ্ছু হবে না। এই কপালে যা লেখা আছে কেউ খণ্ডাতে পারবে না। দেখ রাজু, যার দেবার কেবল ওপরে যিনি আছেন তিনিই দিতে পারেন। দেবার হলে তিনিই দেন, আবার কেড়ে নেবার হলে তিনিই কেড়ে নেন। আর যারা দেবার নেবার কথা বলে তারা সব মিছে কথা বলে, মিছে কথা বলে।
বাহ 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 বাহ, একখানা পত্তর লিখেই খালাস। আরে আমরা তাকে রাখবো কিনা তা ঠিক নেই। আরে তুই থাম দেখিনি এবার। গুরুদেবের পায়ের ধুলো এ বাড়িতে পড়ছে, আমাদের কত বড় ভাগ্যি জানিস? ভাগ্যি, আমাদের ভাগ্যি, ভাগ্যির যা নমুনা আসছেন তো নিজের ভাগ্যির সন্ধানে। আরে একটা ভালো কথা পৃথিবীর কারো সম্পর্কে তোর মুখে আসে না? ভালো কথা মনে আসার জন্য মনখানা তো ভালো হতে হবে। গুরুদেব এলে তার কাছ থেকে একখানা মাদুলি নিয়ে নিন। কেন? তাতে যদি তোমার চিত্ত শুদ্ধি হয়, মুখ শুদ্ধি হয়। শালা বড় বড় বুকনি হয়েছে না তোর? থাকিস বসে বসে গুরুদেবের সেবা করিস, তাতে খুশি হয়ে তোকে যদি একটা মাদুলি দেয়, যাতে টিকিট বাবু থেকে তোর একটু প্রমোশন হয়, বুঝলি? শেষদা, ও বর্দা, এই দুটোকে ঘর থেকে বার করে দেখি। বাহ বেশদা, তোমারও গুরুদেবের ওপর ভক্তি বাড়লো নাকি? হ্যাঁ, অবশ্যই বাড়াটাই স্বাভাবিক, যা চলছে তোমার পরিবারে। দেখো, পারলে এবারে তাকে একটু শুধিয়ে নিও। তোমার পরিবার এরপর ঠিক কি কারণে এবং কিভাবে আত্মহত্যা করার চেষ্টা করবেন। বেবাহ, চেঁচিও না মেজদা, চেঁচানো তোমার সাজে না। তোমার পরিবারের কেলেঙ্কারির জন্য পথে ঘাটে বেরোনো দায় হয়ে উঠেছে। বাড়ির বউ কেন এমনটা করলো? কি হয়েছিল? কোনো রসের গপ্প? শালা মাথা হিট হয়ে যাচ্ছে। বর্দা বর্দা, দেখো দেখো কিন্তু কি বলছে। থাক থাক মেজদা, আর রাগ দেখিও না। সত্যি কথা তেতোই হয়, তাকে পাঁচনের মতো গিলতে হয়। বেভা, এই এক কথা নিয়ে আর বারবার ঘেঁটাস না তো। তা এই কথাখানাই তো পাড়ার লোককে বোঝানো যাচ্ছে না, তারা তো লেবু কচলেই চলেছে। তা তাদের যা স্বভাব তাই করবে। কথা হচ্ছিল হ্যাঁ, গুরুদেবকে নিয়ে। ওসব গুরুদেব ফুরুদেব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তোমরা তাকে নিয়ে যত খুশি আহ্লাদ করার করো। উনি তো আসছেন নিজের বৃন্দাবন যাত্রার খরচা তুলতে। তারপর দেখো, আবার তোমাদের পদসেবায় তুষ্ট হয়ে ফেরার পথ এখানেই এসে না জোটেন। ওনার জন্য আমি আদালত কামাই দিয়ে বসে থাকতে পারবো না, ব্যাস এই বলে দিল। কথা, একটা আলোচনা যদি এ বাড়িতে শান্তিতে হয়।